যে ক্লিপটা ভাইরাল হয়েছে, শুধু যে আমি ভাইরাল হয়েছি তা কিন্তু না, এখানে কিন্তু আরও অনেকেই ভাইরাল হয়েছে। তো আমার মানহানি হচ্ছে, আমি এখন তার নামে মামলা করব। আমার আউটফিট আসলে আমি চুজ করি। আচ্ছা দেখেন, আমাদের খেলা শেষ হয়ে গেছে, তখন আসছে মামলা দেওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আমার সঙ্গে রয়েছেন মারিয়া। কেমন আছেন জানতে চাচ্ছি। ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে অ্যাওয়ার্ড শোতে এসেছেন, খুবই সুন্দর লাগছে। আপনাকে কেমন লাগছে এমন আলো ঝলমলে একটা অনুষ্ঠানে এসে? আমার তো খুব ভালো লাগছে। আমি প্রতি বছরই আসার ট্রাই করি, বাট আমি দেশের বাইরে থাকার কারণে আমার আসা হয়নি। তো এইবার যেহেতু আমি দেশেই আছি, সো ভাবলাম যে অ্যাটেন্ড করি। সো এসে খুব ভালো লাগছে। মেরি প্রথম আলো অ্যাওয়ার্ডের মতোই খুব ভালো লাগছে। আজকে খুবই সুন্দর একটা আউটফিট, এটাকে আপনি চুজ করেছেন নাকি কোনো ডিজাইনার ডিজাইন করেছেন? না, আমার আউটফিট আসলে আমি চুজ করি। আমার পছন্দ মতোই আমি শপিং করি। সো এটা আমার ডিজাইনারের শাড়ি। এখন কি নিয়ে ব্যস্ততা কাটছে? নাটক করছি, বিজ্ঞাপন করছি, ফটোশ্যুট করছি, এগুলো নিয়ে। ফেসবুকের পাতা খুললেই আপনাকে দেখা যাচ্ছে, এই যে হঠাৎ করে দর্শকের পছন্দের তালিকায় আছেন আপনি, এই জিনিসটা আসলে কতটুকু আনন্দদায়ক? এটা তো খুব ভালো লাগছে, দর্শক আমাকে এত এত পছন্দ করছে, তো খুব ভালো লাগছে। এটা তো আনন্দের বিষয়। আর হচ্ছে কিছু মানুষ আছে যারা খুবই ব্যাড কমেন্টস করে বা শুধু শুধু অযথা বিভিন্ন ডিস্টার্বিং কথা বলে, এগুলো হেটার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? ওরা করবেই, ওরা তো আর মানে যারা করে তারা কই থেকে করে, জাস্ট কোনো একটা গ্রামে কোথাও বসে ওরা দেখছে, এগুলো নিতে পারছে না, সো তারা করে। এখন আমরাও শাহরুখকে নিয়ে কথা বলি, রোনালদোকে নিয়ে কথা বলি, সো ওরা বলবে, ওরা ওদের মতো বলে যাবে, আর আমরা আমাদের কাজ করে যাব। আচ্ছা, অভিনেত্রীদের ড্রেসের কারণে মামলা, এটা খুবই অবাককর বিষয় লাগে না আপনার কাছে? এটা আসলেই অবাক লেগেছে আমার যখন এটা করেছে। দেখেন, আমাদের খেলা শেষ হয়ে গেছে, তখন আসছে মামলা দেওয়ার জন্য। এটা কেমন না? এটা তো আমি বলবো যে লয়ার আসছে ভাইরাল হওয়ার জন্যই, কারণ এতদিন তাকে কেউ চিনতো না। আসলে তার তো কোনো কাজ নেই, সে কী করবে? এখন এটা তো আমাদের দোষ না। আমরা ওখানে কি পরে যাব, এটা তো আমাদের পার্সোনাল চয়েস, আমরা কি পরে যাব না যাব। আপনি যখন দেখবেন যে টি স্পোর্টসে খেলা হচ্ছে, তখন কিন্তু দেখবেন জার্সি পরেই, ট্রাউজার পরেই যাচ্ছে সব মেয়েরা। সো উনি বললো যে টিভিতে আমরা দেখতে পারতেছি না। ভাইয়া, আপনি টিভিতে খেলা দেখেছেন? তাহলে দেখে মানে বুঝতে পারবেন যে আসলে খেলাতে কী ধরনের ড্রেস ছিল। আর প্র্যাকটিসে আমরা আমাদের মতো করে যাব, এটা স্বাভাবিক না। এটা প্র্যাকটিসে তো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো, যেটা আমি কমফর্ট ফিল করবো। আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের যে মানে একটা স্বাধীনতার ব্যাপার আছে, এটা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে কিনা এই সব কারণে? এই সব কারণে আসলেই খুব ক্ষুণ্ণ হচ্ছে। দেখেন, যখন খেলাটা শেষ হয়ে গেল, তখন কিন্তু ওই চাপটা শেষ হয়ে গিয়েছিল। তারপর এখন আসতো এই বাইফার অ্যাওয়ার্ডের, তখন এগুলো নিয়ে কথা হতো, তাই না? ওটা কিন্তু সবাই ভুলে যেত। বাট এই লয়ারটা এসে আবার সেই পেছনের সব কিছু নিয়ে আসতেছে। তারপর এর জন্য আমার যে ক্লিপটা ভাইরাল হয়েছে, শুধু যে আমি ভাইরাল হয়েছি তা কিন্তু না, এখানে কিন্তু আরও অনেকেই ভাইরাল হয়েছে। বাট বেশি আমার ওই ক্লিপটা দিয়ে দিয়ে তখন ওরা আরও ভাইরাল করছে। এতে করে তো আমার মানহানি হচ্ছে। আমি এখন তার নামে মামলা করব, কারণ তার জন্য এখন আমি ফেসবুক খুললেই দেখি যে এই ধরনের টপিক। সো আমি তার নামে মামলা করব।